আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মোবারক জানাইয়ে আজকের আমি রান্নাটা দেখা শুরু করব। আর আমি ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। আর আশা রাখছি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো সুজির বরফি। ঈদের দিন আপনারা এই সুজির বরফিটা রান্না করলে কিন্তু অনেক ভালো একটা আইটেম হয়। তো আপনারা কিন্তু প্রথমেই এই যে ঘি দিয়ে দিবেন, আর হচ্ছে সুজিটা অবশ্যই মেপে নেবেন একটা গ্লাসের সাহায্যে, তাহলে চিনির পরিমাপটা ভালো একদম পারফেক্ট হবে। তো এই যে নিয়েছি আমি সুজি। তো মাপ নিয়েছি, আপনারা 1 কাপ নিলে 1 কাপ চিনি দেবেন। তো আমি এভাবে কিন্তু 3 কাপ নিব সুজি। আর হচ্ছে আমি এখানে 3 কাপ চিনি অন্য একটা পাতিলের মধ্যে চিনিটা গলতে দিয়ে দিলাম। চিনিটা এই ফাঁকে অন্য একটা চুলায় গলতে থাকবে। আর হচ্ছে এই ফাঁকে আমি সুজিটা কিন্তু ঘিয়ের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আর যত ভাজবেন সুজিটা কিন্তু ততটাই খুব সুন্দর হবে, আর ঘ্রাণ হবে। ঘিয়ের মতো ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এটা কিন্তু অনেক সময় ধরে আস্তে আস্তে করতে হবে। আর এই যে দেখুন, চিনিটা কিন্তু আস্তে আস্তে গলা শুরু করছে। আর আমি এর মধ্যে কিন্তু সামান্য একটু জর্দা রং দিয়ে দিয়েছি কালারের জন্য। এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, না হলে নাও দিতে পারেন। আর এই যে দেখুন, সুজি ভাজার মধ্যে কিন্তু আমি হচ্ছে পেস্তা বাদাম কুচি আর কাঠবাদাম কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি, আর হচ্ছে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই ভাজা সুজির মধ্যেই। এবারই যে জাল করে রাখলাম, যে চিনিটা গলে রেখেছি, সেই ফুটানো পানিটা, চিনির পানিটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিব। আর এভাবে দিলে কিন্তু কালারটাও সুন্দর হয়, আর সুজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর চিনির পরিমাণটা তো বুঝিয়ে দিয়েছি, সব কিছু একেবারে পারফেক্ট হবে। এখন এই যে নাড়তে নাড়তে, আর চুলার তাপটা এখন অবশ্যই লো হিটে রেখে দিতে হবে। লো হিটে রেখে আস্তে আস্তে কিন্তু নেড়ে চেড়ে সুজিটাকে সেদ্ধ করে হালুয়াটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে আরও আধা কাপ তেল বা ঘি দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আমি কিন্তু আরও কিছুটা প্রায় 3-4 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর ঘিয়ের মধ্যে একদম ভাজা ভাজা করে নেব। আর এই ভাজা ভাজা করার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঈদের দিন কিন্তু এরকম একটা আইটেম থাকলে বাচ্চারা খুব খুশি হবে। তো আমি এটাকে কিন্তু একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম এভাবে ঠান্ডা করতে। আর একটু ঠান্ডা হলে কিনার দিয়ে, সাইড দিয়ে কিন্তু একটু কেটে নিলাম, তাহলে একটু সমান হবে। তারপর তো এই যে আপনারা যেরকম ইচ্ছে সেরকম কেটে নিতে পারেন, ডিজাইন যেরকম করতে চান। তবে এবার কেটে নিচ্ছি। আমি যেহেতু গরম গরম কাটছি, তাই একটু অন্যরকম হচ্ছে, কিন্তু ঠান্ডা করে কাটলে আরও বেশি সুন্দর হবে। এই দেখুন কি সুন্দর হয়েছে। এই বরফিগুলো খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। তো আমি আরেকটা পাত্রতে কেটেছিলাম, সেটাও কেটে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলে যাবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলে যাবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমার আরও একটি ভিডিও বানাতে কিন্তু খুবই উৎসাহ বাড়িয়ে দেয়। সকলকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরাতন নতুন যারাই দেখছেন সকলকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।